আসসালামু আলাইকুম। আজকে আজকে আমি একটি নতুন ব্লগ ভিডিও তৈরি করব। এটি হচ্ছে আজকে আমাদের যে আশিক কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার ল্যাব আছে, তো আমাদের এখানে ল্যাপটপ ডেস্কটপ রিপেয়ারিংয়ের কোর্স চালু হয়ে গেছে। তো আমাদের এখানে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে প্রায় প্রতি বেজে প্রতি 1.5 মাস পরে পরে বা 2 মাস পরে পরে আমি একটি বেজ চালু করি। আমাদের বেজে সবসময় 10 থেকে 15 জনের মতো স্টুডেন্ট হই। তো আমাকে অনেকে বলছিল যে রমজান মাসে অনেকে ট্রেনিং করবে। তো আমি ভাবছিলাম যে রমজান মাসে ট্রেনিং অফ রাখবো। তো অনেকে সরকারি চাকরিজীবী আছে বা বিভিন্ন টিচার আছে যারা প্রাইমারি স্কুলে বা বিভিন্ন জায়গায় তারা জব করে, তারা রমজান মাসে সুযোগ পায় যে কাজ শেখার জন্য। তো তাদের কথা বিবেচনা করে আমি ভাবলাম যে আমাদের এখানে আমাদের কোর্সটি দ্রুত চালু করে দিব। কারণ এই বিগত কয়েকদিনের ভিতরে আমার এখানে প্রায় 11 জনের একটা বেজের আমার কোর্স শেষ হয়ে গেছে। এখানে উপজাতি থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ল্যাপটপ ডেস্কটপ এবং হার্ড ডিস্ক রিপেয়ারিংয়ের কোর্স করতে আসছিল। তো তাদেরকে নিয়ে আমি ব্লগ ভিডিও দেওয়ার পরে আমার এখানে প্রায় 3 জন স্টুডেন্ট চলে আসছে, আরও 2-3 জন ভর্তি আছে। তো সবার উদ্দেশ্য করে বলতে চাই যে আপনারা দ্রুত আমাদের এখানে চলে আসবেন। আমাদের ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া পীরবাড়ি পুলিশ লাইনের সামনে। আমাদের এখানে 3 জন স্টুডেন্ট আছে, তাদের সাথেও পরিচয় করিয়ে দিব এবং আমি এগুলো নিয়ে বিস্তারিত কথা বলবো। তো আমরা আজকে একটি ডেড ল্যাপটপ 2-3টার মতো দিয়ে গেছিলো। আমি প্রায় এখানে একটা ল্যাপটপ ঠিক করে আমি এখানে রেডি করে রাখছি। এখানে হচ্ছে মূলত আমি কাজ করি। তো অনেকে হয়তো ভাবে যে আমরা কি ধরনের কাজ করি বা কি ধরনের ইকুইপমেন্ট আছে, অনেকে হয়তো ভাবে আমরা কি ইয়ে করি। তো এটি হচ্ছে আমার এখানে আমি কাজ করি ডিএসও মেশিন এবং পাওয়ার সাপ্লাইতে শুরু করে, এবং আমি যে মাইক্রোস্কোপটি ব্যবহার করি এটা বুম স্টেনের একটি মাইক্রোস্কোপ। তো এটির প্রাইস হচ্ছে প্রায় টোটাল সেটআপের দাম হচ্ছে 53,000 টাকা। এটি হচ্ছে ল্যাপটপের কাজের জন্য। আর যেগুলো নর্মাল যে মাইক্রোস্কোপ আছে এটি দিয়ে কিন্তু জাস্ট মোবাইলের কাজ করা যায়, কারণ আমাদের ল্যাপটপের মাদারবোর্ড অনেক বড় থাকে। আমরা যদি সোল্ডারিং করি বা কাজ করি, এতে করে আমাদের এরকম বুম স্টেনের মাইক্রোফোন দরকার পড়ে। তো এগুলো নিয়ে আমি বিস্তারিত কথা বলবো। এবং আমি এখানে যে কাজ করি এটি হচ্ছে কুইকের 861 DW মডেলের যে হটগান, এর প্রাইস হচ্ছে 27,000 টাকার মতো। এখন হয়তো 32,000 টাকা হয়ে গেছে, তাও এর মধ্যে বর্তমানে কপি পাওয়া যায়। তো আমরা বিভিন্ন সোর্সের মাধ্যমে কালেক্টেড করছি এবং আমাদের এখানে অনেক স্টুডেন্টদেরকেও আমি এটি দিছি যারা মানে চিপ লেভেলের যে আমাদের যে মাদারবোর্ডগুলো আছে, বর্তমানে সক আর্কিটেকচারের মাদারবোর্ডগুলো, যেমন অনেকে পিসিএইচে হিট দেয় বা বিভিন্ন কাজ করে, এগুলোর জন্য মূলত ভালো হটগান ব্যবহার করলে অনেকটাই ভালো এবং এগুলো ক্যালিব্রেশন মোডে থাকে। এগুলো নিয়ে আমি পরে কথা বলবো। তারপর হচ্ছে এখন আমার কাছে অনেকগুলো ল্যাপটপের মাদারবোর্ড, এগুলো কিন্তু বিভিন্ন জেলা থেকে পাঠাই। অনেকে হয়তো ভাবে আমি ডেস্কটপের কাজ করি এটা সেটা, আসলে আমি প্রচুর ব্যস্ত থাকি। আমাদের এখানে প্রচুর ল্যাপটপের কাজ করা হয়, ডেস্কটপের কাজ করা হয়, সিসিটিভি মানে ডিভিআর, তারপর হচ্ছে হার্ড ডিস্ক, এসএসডি, এগুলো আমি প্রায় অ্যাডভান্স লেভেলে রিপেয়ারিং করি। হয়তো ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারি না, এখন থেকে আপনারা ভিডিওগুলো পাবেন। তো এখানে হচ্ছে আমি কাজ করি, এটি হচ্ছে আমার যে রুম আছে এটি, আর এখানে এটি হচ্ছে আমার স্টুডিও। আমি এখানে ভিডিও তৈরি করি আর আমি প্রতিদিন ভিডিও দেই। তো আমার আলহামদুলিল্লাহ আমাদের যে চ্যানেল আছে, চ্যানেলের মধ্যে প্রায় বর্তমানে 1500-র উপরে ভিডিও আছে, আমার যে বড় চ্যানেল আছে। তারপরে আমি আরেকটি জিনিস দেখাচ্ছি, আমাদের ল্যাবে আমরা যখন ডাটা রিকভারির কাজ করি, তো অনেক সময় হয়তো ডাটা রিকভারির কাজ করলে মাঝখানে যদি কারেন্ট চলে যায় তাহলে কিন্তু হার্ড ডিস্কও নষ্ট হয়ে যায় বা আরও বিভিন্ন প্রবলেম হয়। তো আমাদের এখানে 1 সেকেন্ডের জন্য কিন্তু বিদ্যুৎ যায়ও না এবং ড্রপ দেয় না। কী কারণে? যেমন আমরা প্রায় 2.5 লক্ষ টাকা দিয়ে কিন্তু বর্তমানে যে সোলার সিস্টেম চালু করছি। তো আমার ব্যাটারি নর্মাল ছিল, পরে আমি টিউবলার ব্যাটারি কিনে আমি এখানে একটি বক্স সেটিং করে দিছি। বক্সের ভিতরে 2টি ব্যাটারি আছে। আর এটি হচ্ছে লুমিনাসের প্রায় 2400 ওয়াটের একটি সোলার আইপিএস। এখন আমাদের কারেন্ট ব্যবহার করা হচ্ছে না, এখন সোলার পাওয়ার দিয়ে চলতেছে, মানে সূর্যের আলো থেকে। মানে সারাদিন যদি কারেন্ট নাও থাকে আমাদের সূর্যের আলো থেকে চলবে। আমার যে 3 তলার ছাদ আছে, ছাদের মধ্যে আমরা 1600 ওয়াটের সোলার প্যানেল লাগিয়ে নিছি। তো আমি ইউপিএস নিয়েও ভিডিও দিব, যে ইউপিএস
সোলার ইউপিএস ব্যবহার করলে কি কি ধরনের আপনারা সুবিধা পাবেন অসুবিধা পাবেন। আর রাত্রের বেলা এখানে 2টা ব্যাটারি কিন্তু অটোমেটিকলি ব্যাকআপ দেয় এবং কারেন্টও প্রয়োজন লাগলে নেই আর কি। তো আমি এখন আমাদের এখানে যে নতুন স্টুডেন্ট আছে তাদের সাথে পরিচয় করিয়ে দিব। আর আপনারা যারা আমাদের এখানে কোর্স করতে চান দ্রুত চলে আসবেন। তো আমি এখানে একজনকে পরিচয় করিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম। আমি গোবিন্দ, আমি নোয়াখালী থেকে আসছি। আমি অনেক দিন যাবতই স্যারের ভিডিও দেখি, এই জন্য আমি স্যারের কাছে আসছি। আমি এর আগে অনেক জায়গায় দেখছি, অনেক জায়গায় আমি প্রায় 6 মাস 7 মাস থেকে রিসার্চ করতেছি কোন জায়গায় আমি ভালোভাবে শিখতে পারবো, কোন জায়গায় আমি চিপ লেভেলের কাজ শিখতে পারবো। হ্যাঁ, তো স্যারের সাথে একদিন আসি, কথা বলি। দেন আমার কাছে মনে হচ্ছে যে না, আমি ঢাকায় অনেক জায়গায় দেখছি, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে না, ব্রাহ্মণবাড়িয়া স্যারের কাছে আমি অনেক ভালোভাবে শিখতে পারবো। দেন স্যারের কাছে থাকা খাওয়াও অনেক ভালো সুবিধা আছে। আমি আমার পার্সোনালি মতামত বলবো, আপনারা যারা শিখতে চান অবশ্যই চলে আসবেন স্যারের কাছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আমি এমডি আশিকুর রহমান। আমি সুনামগঞ্জ থেকে এসেছি। তো আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে আমি কম্পিউটার রিপেয়ারিংয়ের কাজ করব, বাট আমি ভালো কোনো টিচার খুঁজে পাচ্ছিলাম না। তো আমি আমার স্যারের ভিডিও অনেক দিন ধরে দেখতে তো ওনার সাথে আমি কথা বলে উনি বলছে যে আসার জন্য, বাট আমাদের কোনো বেসিকও কোনো নলেজ ছিল না। স্যারকে বললাম এগুলা খুলে, তখন স্যার বলছে যে তোমরা আসো, কোনো সমস্যা নেই, তোমাদেরকে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা শিখিয়ে দিব। তো স্যারের কথা মতো আমরা এখানে আসলাম, ইনশাল্লাহ এসে দেখলাম আমাদের অনেক ভালো লাগছে, অনেক পরিবেশগুলা এবং খাওয়া দাওয়া এবং স্যারের যে ব্যবহার সবগুলো আমার কাছে ভালো লাগছে। ইনশাল্লাহ দোয়া করবেন যাতে কোনো কিছু একটা ভালো কোনো কিছু করতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি এমডি হুসাইন আহমদ, সুনামগঞ্জ থেকে এসেছি। তো অনেক দিন যাবত আমি স্যারের ভিডিওগুলো ফলো করি, বাট অনেক জায়গা তো আমি ট্রাই করি যে ল্যাপটপ রিপেয়ারিংয়ের কাজ শেখার জন্য। তো আমার মনে হচ্ছে যে স্যারের ভিডিওগুলো দেখার পর মনে ভাবলাম যে এখানেই মনে হয় আমার জন্য সবচেয়ে বেটার জায়গা হবে। তারপর ধারণা করার পর আমি হঠাৎ প্ল্যান করলাম যে স্যারের এখানে একবার ঘুরে আসি। এখানে আসার পর যা দেখলাম, যা পাইলাম, না সব কিছু ঠিক আছে, আমার মনের সাথে মানে মিল খাইছে। তো সপ্তাহ পরে যারা এগুলা কাজ নিয়ে আপনারা কাজ শিখতে চান বা যাদের এরকম ধারণা আছে কাজ শেখার জন্য, আমি মনে করি এটাই সবচেয়ে বেটার জায়গা হবে। আর এখানে আসার পর থাকা খাওয়া নিয়ে যারা চিন্তা ভাবনা করেন যে এখানে গেলে কীভাবে খাবো, কোথায় থাকবো, হ্যাঁ, এটা নিয়ে মোটে আপনারা কোনো চিন্তা ফিকির করবেন না। কারণ এখানে আমরা আসার পর দেখলাম যে বাড়িতে আমরা যেভাবে আসলেই মানে শান্তশিষ্টভাবে খাওয়া দাওয়ার কোনো সমস্যা নেই, বাড়িতে যেভাবে সমস্যা হয় না, প্লাস এখানেও খুব সুন্দর পরিবেশে নিরিবিলি পরিবেশে থাকা খাওয়া সব কিছুই ঠিকঠাক আছে। আর আমি আশা করি আপনারা এখানে আসলে ভালো হবে। হ্যাঁ, ল্যাপটপ রিপেয়ারিং কাজ এখানেই খুব মানে সবচাইতে বেটার জায়গা। আসসালামু আলাইকুম, আমার জন্য দোয়া করবেন সবাই, যাতে আমি কাজগুলো খুব ভালোভাবে করতে পারি, একদম জীবনে একটি ভালো কিছু করতে পারি। তো এখন যে রুমটি দেখতেছেন, আসলে আমার যে বাড়ির যে নিচতলা আছে, নিচতলার পুরা ইউনিট নিয়ে আমি এখানে স্টুডেন্টদেরকে এখানে ট্রেনিং করাই। পাশাপাশি আমাদের এখানে মালের গুডাউনও আছে এবং এখানে আমার একটি পার্সোনাল অফিসও আছে, যেখানে আমাদের যারা দূর থেকে আসে তাদেরকে আমরা মূলত এখানে রেস্টের জন্য দিই। আর এটি হচ্ছে সার্ভিসিং রুম, স্টুডেন্টদের জন্য সার্ভিসিং রুম। আর আমি যে সার্ভিসিং করি ওইটা তো দেখাইছি। তো এখানেও আমাদের অত্যাধুনিক হটগান, সুগানের হটগান আছে এবং উন্নত মানের তাতাল আছে এবং মাইক্রোস্কোপ কিন্তু RF4 কিন্তু 3D মাইক্রোস্কোপ আমি স্টুডেন্টদেরকেও দিয়ে দিছি। কারণ এখন আমাদের এখানে অনেকে আসে কাজ শেখার জন্য, অনেকে আছে মানে আইসি কিভাবে উঠাইতে হয়, লাগাইতে হয়, বা সোল্ডারিং কিভাবে করতে হয়, লাগাইতে হয়, এগুলো কিন্তু তারা অনেক সময় কিন্তু বুঝে না। বা অনেকে আছে বুঝে কী ধরনের পেস্ট ব্যবহার করতে হবে, কী ধরনের তাতাল ব্যবহার করতে হবে এবং এটার সঠিক নিয়ম, সঠিক ব্যবহার, কতটুকু টেম্পারেচারে হিট করতে হবে, এগুলো অনেকেই আছে যারা স্কিমেটিক ডায়াগ্রাম থেকে শুরু করে অনেক কিছুই বুঝে, কিন্তু প্র্যাকটিক্যাল কাজের ক্ষেত্রে অনেকটাই বুঝে না। তো আমরা কিন্তু স্কিমেটিক ডায়াগ্রামের জন্য 32 ইঞ্চি 2টা মনিটর দেওয়া আছে। আমার যে অফিস আছে, অফিসের মধ্যে প্রথমত আপনাদেরকে যে দেখাইছিলাম মাইক্রোস্কোপের সাথে বড় মনিটর, এটা দিয়ে আমরা স্কিমেটিক ডায়াগ্রামের ক্লাস করাই। পাশাপাশি এর পাশে আমার একটি পিসি আছে, এটা দিয়ে আমি ট্রেকিং করাই আর কি, প্র্যাকটিক্যাল কাজ সম্পূর্ণ হাতে কলমে দেখাই। তো অনেকে আছে যারা এই আইসিগুলো উঠাইতে পারে না, লাগাইতে পারে না, সোল্ডারিং করতে পারে না,
এই ল্যাপটপের মধ্যে বেশিরভাগই কিন্তু এসআইইউ বিআরএম চিপ, চার্জিং আইসি, 5 ভোল্ট 3 ভোল্ট আইসি বা বিভিন্ন ধরনের কিন্তু বর্তমানে অনেক আইসি আছে যেগুলোর ক্লক আইসি আছে বা বিভিন্ন আইসি আছে যেগুলোর মধ্যে কার্বন পড়ে যায়। আসলেই সবসময় কিন্তু আইসি নষ্ট হয় না, কার্বনের কারণে অনেক সময় আইসির ডাটা সিগন্যালগুলো কাজ করে না। তো আমি ডিএসও মেশিন দিয়ে যখন প্রপারলি চেক করি তখন কিন্তু আমরা দেখতে পারি যে ডাটা সিগন্যালগুলো প্রপারলি কাজ করে কিনা। এমনিতে কিন্তু আমরা বুঝি না যে এই জিনিসগুলো প্রবলেম আছে কিনা। তো পরবর্তীতে আমরা এখানে মাইক্রোস্কোপের জন্য দিয়েছি। এখন আমি যদি একটা মাইক্রোস্কোপ ইউজ করি, এখন স্টুডেন্টরা যদি না ইউজ করে তাহলে তারা কিন্তু প্র্যাকটিক্যাল কাজটা পারবে না। অথচ দেখা গেছে কি আমরা কোর্স করাইলাম, তারা ভালো করে একটা আইসি উড়াইতে পারে না, লাগাইতে পারে না। এখন মাইক্রোস্কোপ দিয়ে যখন একটা মানুষ কাজ করে, একটা ছোট ভিতরের লেয়ার কাটা থাকলেও দেখা যায় এবং ওই কাজটাও সুন্দরভাবে করা যায় যারা সঠিকভাবে বুঝে। তো আমি চেষ্টা করব মাইক্রোস্কোপের ব্যবহার দেওয়ার জন্য। আর যারা একবার নতুন আছে, কখনো তাতালো ধরে নাই, আমাদের এখানে যদি আপনারা 5 দিনের জন্য আসেন, আইসি উঠানো, লাগানো, এসআইও থেকে শুরু করে সব ধরনের আইসি কীভাবে সোল্ডারিং করতে হয় এগুলোর আলহামদুলিল্লাহ আমি প্র্যাকটিক্যাল আপনাদেরকে করিয়ে আপনাদেরকে শিখিয়ে দিতে পারবো। তো এর জন্য আমাকে কোনো পে করতে হবে না যদি আপনারা 2-3 দিনের জন্য আসেন। এবং যারা আমাদের নিয়মিত ফলোয়ার, আমাদের পেজে রিভিউ দিয়ে এবং আমাদের যারা নিয়মিত ফলোয়ার, আপনারা কয়েকটা আমাকে প্রুফ দিবেন যে আপনারা কমেন্টস করছেন আমাকে অনেক দিন আগে থেকে, তো তাদেরকে আমি সুযোগটা দিলাম আমার এখানে এসে আপনারা ফ্রি কম্পিউটার আইসি সোল্ডারিং শিখতে পারবেন। 2 দিন বা 3 দিনের আপনাদেরকে আমি একটা সুবিধা দিব এবং আমাদের কোর্স সম্পর্কে প্র্যাকটিক্যাল এসে দেখে আপনারা ফ্রি ক্লাস করারও আপনাদেরকে আমি সুবিধা দিতে পারবো। তো এই ভিডিওটি বেশি বেশি করে আপনারা শেয়ার করবেন, তাহলে অনেক বাইরে আছে যারা পড়াশোনা শেষ করে দিছে কিন্তু তারা চাকরি বাকরি পাচ্ছে না, কোনো কিছু করতে পারতেছে না। অনেকে আছে বিদেশ যাওয়ার জন্য তারা রেডি হইতেছে 8 লাখ 10 লাখ টাকা দিয়ে। তো আমি মনে করি তারা যদি আমাদের এই হাতে কলমে প্র্যাকটিক্যাল কাজগুলো শিখে, ল্যাপটপ, ডেস্কটপ এবং হার্ড ডিস্ক এগুলো রিপেয়ারিংয়ের কাজ শিখে তারা যদি একটা দোকান দিই, তাহলে কি হবে, তাহলে কিন্তু একটা লোক যদি ভালো কাজ জানে তখনই কিন্তু তারা এই বিজনেসটা ভালো করতে পারবে। তো সেজন্য আমি মনে করি আপনারা যারা নিজের পায়ে নিজে দাঁড়াতে চান, ল্যাপটপ, ডেস্কটপ রিপেয়ারিংয়ের কাজ শিখুন এবং অন্যদেরকে শেখার সুযোগ করে দিবেন। এবং আমিও আপনাদের জন্য দোয়া করি যাতে আপনারা অনেকটাই এগিয়ে যেতে পারেন। তারপর আপনাদের যে কোনো সমস্যা আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে কমেন্টস করবেন। আমি নিজে আমার এই চ্যানেলের কমেন্টসগুলো মনিটরিং করি এবং পড়ি এবং আপনাদের সহযোগিতা করার আমি চেষ্টা করি। তো আমাদের এই বেজে যদি ট্রেনিং করতে চান আপনারা চলে আসবেন। আমাদের এখানে 3 জনের মতো স্টুডেন্ট চলে আসছে। আমার জন্য দোয়া করবেন এবং আমিও আপনাদের জন্য দোয়া করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের যে আশিক কম্পিউটারের যে পার্ট 1 বই ছিল, এই বইটা আমরা খুব দ্রুত আপডেট করে ফেলছি। তো আমি খুবই দ্রুত আমি পার্ট 2 বই আপনাদের মাঝে রিলিজ করব। তো এই বইটি অনেকেই কপি করে ফেলছে, অনেকে আমার এই বই দেখে নতুন বইও তৈরি করে ফেলছে। আসলে বই নিলে হবে না, আসলে কাজ জানতে হবে বা এই বইয়ের ব্যবহারও অনেকে আছে জানবে না, কারণ বই লেখছি আমি জানি যে কোন জায়গায় কোন সিগন্যাল, কিভাবে কি কাজ। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।